ইরানের খোমেনির বোধহয় সবচেয়ে বড় জানাজ পৃথিবীতে হয়েছিল, তাতে বড় জানাজ আজকে হয়েছে। এতে মানুষের ভালোবাসা, আবেগ। আর ছাত্রদল করতাম, জাতীয় ছাত্রদলের ছিলাম। যে বয়সেই সে সময় বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসছে সময়। এর আগে আপনার এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে নিল, মার্শাল জারি করলো, জারি করার পর সাত্তার সাহেব অসুস্থ বললেন, অসুস্থ ছিলেন। তখন সাজিদুর রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, সাত্তার সাহেব চেয়ারম্যান ছিলেন। সেই সময় দলটা টিকিয়ে রাখতে হবে, দলকে বিএনপিকে টিকিয়ে রাখার জন্য, দল টিকিয়ে রাখার জন্য বেগম খালেদা কোনো ছিল না। তো বিএনপির অনেকেই উৎসাহী হলেন যে বেগম খালেদাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান করতে হবে। তো দলের বহুদিন পার্টি একটা গ্রুপ ছিল যেন সাজিদুর রহমান থেকে যায়। তো ম্যাডামের বাসায় প্রায় মিটিং হতো। সেই মিটিংয়েই আমি একটা মিটিংয়ে গেলাম। যাওয়ার পর সাজিদুর রহমান একদিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছিল যে আজকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাত্তার সাহেব ওনাকে ম্যাডামকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করবে। সেই সময় সাজিদুর রহমান বললে 7:30 15টা হয়, বললো যে আমার এশার নামাজ হবে, সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। দেখুন উনি চলে গেলে মিটিং ভেঙে যাবে। তখন কেউ কিছু বলছিল না। তো আমি বললাম, সাজিদ সাহেব বললাম যে স্যার তো এখানে 12টা পর্যন্ত পড়া যায়। উনি আমার খুব খেপে গেলেন। যেমন খেপে তারপরে আমি তাকে সরি বললাম দেখলে আমি বলে আমার নামাজ পড়া কখন নামাজ পড়া ঠিক করে দেবেন আপনি? আমি না স্যার তা না, সাহসও নেই। ম্যাডামকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করলে কথা পর্যন্ত 5 মিনিট লাগে করে দিতেন। তারপর চলে যাওয়ার পর সাজিদ রহমান সাহেব চলে যাওয়ার পর তো ম্যাডাম সবার সঙ্গে বসছে। তখন ম্যাডাম বলতে দেখো কেউ কোন কথা বললেন না আপনারা, সাজিদ রহমান সাহেব চলে যাচ্ছে। এই ছেলেটা বললো এদেরকে দল থেকে এক্সপেল করেছে নাকি, তোমার নাম কি? তখন অ্যাকচুয়ালি ম্যাডামের সবার ব্যক্তিগত চিন্তা করছে। সে থেকে পরে যাচ্ছে, ওই প্রক্রিয়ার সঙ্গে আমি ছিলাম জড়িত। সেই যে ছাত্র রাজনীতি করে গেলাম, ছাত্র রাজনীতির পরে আমি ব্যারিস্টার হলাম, ব্যারিস্টার পাস করে আবার ছাত্র দলের বিএনপির জাতীয় ছাত্র দলের প্রথম ব্যারিস্টার, আমি ছাত্র দল থেকে ব্যারিস্টার হয়েছি। 97 ক্ষমতা যাওয়ার পরে বেগম খালেদার পরিবার সব মামলা করছি। ব্যারিস্টার মদুদ আহমেদ সাহেব আমার সিনিয়র সহ প্রায় 70-80% মামলা সারা দেশে আমরাই করেছিলাম। এরপর তো 7 সাল 8 সালে ওয়ানের সময় যে সময় লয়াররা সাহস করে নেই, তখন বিএনপির বেগম খালেদার পক্ষে তারেক রহমান কুকু বা ফ্যামিলির পক্ষে সব কিছু মিলে ম্যাডাম খুব স্নেহ করতো, আমাকে বিশ্বাসও করতো, এত স্নেহ করতো। ওনার এই যে ইভেন অসুস্থ হওয়ার পর বাসায় ছিল, মুক্তি পাওয়ার পর বাসায় ছিল, সেখানেও আমি প্রায় যেতাম, এয়ারপোর্ট মরে যেতাম। এবং উনি আমাকে সবসময় বিশ্বাস করতো, আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় উনি বিশ্বাস করতেন সবসময়। দীর্ঘদিন দেখছি স্টুল ল্যাব থেকে পর্যন্ত বিশ্বাস থাকা। এবং এর ধরেন আমার ছেলের বিয়েতে উনি আসছিলেন, এসে সেটা পরে 170,000 গেস্ট ছিল এবং গিফট ফ্রি ছিল। তো ম্যাডাম এসে বললো যে খোকন তোমাদের গিফট দেওয়া যাবে না তোমাদের এখানে। না ম্যাডাম গিফট দিচ্ছি না। তো বললো যে আমি তো গিফটটা নিই, আমি এটা স্মৃতি আনছি, সে রেখে দিও না, আজকে দিয়ে না ম্যাডাম। পরে যাই বলতে রেখে দাও, এটা স্মৃতি ম্যাডাম। পরে বাসায় এসে দেখি ওখানে মধ্যে একটা নেকলেস, একদিন পড়ছি আমি, খুব সুন্দর। পরে দেখি যে 10 ভরি ওজনের একটা নেকলেস, হাত দিয়ে নেকলেস দিলেন। এটা আমার ফ্যামিলিতে অ্যান্টিক হিসাবে থাকবে, এটা দীর্ঘদিন তাই ঐতিহ্যের মতো থাকবে। সবসময় যে কোনো সময় ডাকতো, রাত্রেবেলা যেতাম পরের সময়। আর উনি জানতেন যে আমি প্র্যাকটিস থেকে অনেক রাত্রে পর্যন্ত কাজ করি, বলি উঠার আগে রাত্রে 12টার দিকে বলতাম 12টার দিকে আসতে বলবো। রাত্রেবেলা যেতাম, দেখা করতাম পার্টি অফিসে। আজকে পত্রপত্রিকা আসছে, অনলাইনে আসছে, ইরানের খোমেনির বোধহয় সবচেয়ে বড় জানাজ পৃথিবীতে হয়েছিল, তাতে বড় জানাজ আজকে হয়েছে। এতে মানুষের ভালোবাসা, আবেগ। She was history of our country, আমাদের দেশের ইতিহাস।